আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো ডিয়ার লার্নার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা পড়ব পাস্ট পারফেক্ট টেন্স। বিগত ক্লাসে আমরা পড়েছিলাম পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সো যদি কেউ ক্লাসটি মিস করে থাকেন তাহলে আমাদের ইংলিশ থেরাপি ফেসবুক পেজে গিয়ে আমাদের যে প্লেলিস্টটি করা আছে সেই প্লেলিস্ট থেকে ভিডিওটি দেখে নেবেন। সো লেটস গেট স্টার্টেড, শুরু করা যাক। আজকে আমরা পড়ব কিভাবে গল্পে গল্পে আমরা পাস্ট পারফেক্ট টেন্সটা পড়ে ফেলতে পারি, অর্থাৎ এই পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করার যে প্রেক্ষাপট এবং কিভাবে এটি গল্প আকারে সুন্দর করে পড়া যায়, এবং যারা খুবই দুর্বল, ইংরেজিতে খুবই দুর্বল, তাদের জন্য গল্পটিকে সুন্দর করে ভেঙে ভেঙে অর্থ করে পড়িয়ে দেওয়া হবে, যাতে করে আপনি সহজেই বুঝে ফেলতে পারেন যে কিভাবে আমি পাস্ট পারফেক্ট টেন্সটি ব্যবহার করতে পারি। ওকে, সো দেরি না করে শুরু করা যাক। আফটার দ্য স্টর্ম হ্যাড পাসড উই ডিসকভার্ড দ্যাট আওয়ার টেন্ট হ্যাড বিন ব্লোন অ্যাওয়ে। অর্থাৎ ঝড় শেষ হওয়ার পরে আমরা আবিষ্কার করলাম যে আমাদের তাঁবু উড়ে গিয়েছিল। আফটার দ্য স্টর্ম হ্যাড পাসড, সি দ্য স্টর্ম হ্যাড পাসড, অর্থাৎ আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্স যেটি হচ্ছে অতীতকালের এমন কোনো ঘটনা যেটি সাধারণত ঘটে গিয়েছে, এবং সাধারণত আমরা জানি যে পাস্ট পারফেক্ট টেন্সটি কিন্তু সাধারণত অতীতকালে পূর্বে ঘটে যাওয়া কোনো ঘটনার ক্ষেত্রে ব্যবহার করা হয়। সো এই টেন্সের যে স্ট্রাকচারটি, যেটি আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে পড়েছিলাম, সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে হেল্পিং ভার্ব যেটি হচ্ছে সাহায্যকারী ক্রিয়া, সেটি বসবে হ্যাভ অথবা হ্যাজের পাস্ট ফর্ম, কারণ হচ্ছে এটি পাস্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট হলে কিন্তু হ্যাভ অথবা হ্যাজ বসতো, পাস্ট পারফেক্ট টেন্সে আরও কোনো ঝামেলা নেই, কারণ হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ দুটোরই পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। সো নিশ্চিন্তে আপনি হ্যাড যোগ করে দিবেন, এবং হ্যাডের পরে অবশ্যই যেহেতু এটি পারফেক্ট টেন্স, সেহেতু আপনাকে অবশ্যই ভার্বের তৃতীয় রূপ অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মটি ব্যবহার করতে হবে। যেমন পাস্ট থেকে ফাস্ট, আফটার দ্য স্টর্ম হ্যাড পাসড, অর্থাৎ ঝড় শেষ হয়ে যাওয়ার পরে। উই ডিসকভার্ড দ্যাট আওয়ার টেন্ট হ্যাড বিন ব্লোন অ্যাওয়ে, যে আমাদের টেন্টটা আমরা আবিষ্কার করতে পারলাম যে, বা বুঝতে পারলাম যে আমাদের টেন্ট বা তাঁবু উড়ে গিয়েছিল। উই রিয়ালাইজড দ্যাট উই শুড হ্যাভ সিকিউরড ইট মোর টাইটলি, অর্থাৎ উই রিয়ালাইজ দ্যাট উই শুড হ্যাভ সিকিউরড ইট মোর টাইটলি, আমরা বুঝতে পারলাম যে আমাদের এটিকে আরও শক্তভাবে সুরক্ষিত রাখা উচিত ছিল। এই সেন্টেন্সটিতে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সের কোনো ব্যবহার নেই। এরপরের যে সেন্টেন্সটি সেটিতে আমরা চলে যাব, সেটি হচ্ছে ইফ উই হ্যাড ডান সো, যদি আমরা এটা করতে পারতাম, ইট উড হ্যাভ বিন স্টিল স্ট্যান্ডিং। ইফ উই হ্যাড ডান সো ইট উড হ্যাভ স্টিল বিন স্ট্যান্ডিং, অর্থাৎ আমরা যদি তা করতে পারতাম তবে এটি এখনও দাঁড়িয়ে থাকতো। অর্থাৎ আমরা যদি এটিকে শক্তভাবে আটকিয়ে রাখতে পারতাম তাহলে কিন্তু এটি দাঁড়িয়ে থাকতো। বাই দ্য টাইম উই হ্যাড ফাউন্ড দ্য রেমনেন্টস অফ দ্য টেন্ট ইট হ্যাড অলরেডি বিন ডার্ক, অর্থাৎ ওই সময়ের মধ্যে, বাই দ্য টাইম যখন আমরা তাঁবুর রেমনেন্ট, খুবই চমৎকার একটি ওয়ার্ড, রেমনেন্ট মানে হচ্ছে কোনো কিছুর অবশিষ্ট অংশ, অর্থাৎ ধ্বংসাবশেষ বা কোনো কিছু শেষ হয়ে যাওয়ার পরে যে জিনিসটা অবশিষ্ট থাকে সেটি হচ্ছে রেমনেন্ট বলে যাকে। এটিকে আবার রেলিকও বলা হয়। নতুন নতুন শব্দ আমরা শিখব প্রতিটি ক্লাসেই। বাই দ্য টাইম উই হ্যাড ফাউন্ড দ্য রেমনেন্টস অফ দ্য টেন্ট, অর্থাৎ যখন আমরা তাঁবুর অবশিষ্টাংশটুকু খুঁজে পেয়েছিলাম, ইট হ্যাড অলরেডি বিন ডার্ক, অর্থাৎ ততক্ষণে কিন্তু অন্ধকার হয়ে গিয়েছিল। সি, এখানেও কিন্তু ঠিক সেম তাই, যে উই হ্যাড ফাউন্ড অর্থাৎ সাহায্যকারী ক্রিয়া হিসেবে আমরা হ্যাডকে পেয়েছি, এবং হ্যাডের পরে ভার্বের তৃতীয় রূপ ফাউন্ড, অর্থাৎ ফাউন্ড হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সেটি বসেছে। অ্যান্ড ইট হ্যাড অলরেডি বিন ডার্ক, এখানেও কিন্তু সেম তাই, হ্যাডের পরে যে মূল ভার্ব বি এর পাস্ট ফর্ম হচ্ছে বিন, অর্থাৎ অন্ধকার, ততক্ষণে অন্ধকার হয়ে গিয়েছিল। ইট হ্যাড অলরেডি বিন ডার্ক। দেন উই হ্যাড টু স্পেন্ড দ্য নাইট আন্ডার দ্য স্কাই উইদাউট এনি শেল্টার। দেন উই হ্যাড টু স্পেন্ড দ্য নাইট আন্ডার দ্য স্কাই উইদাউট এনি শেল্টার, তারপর কোনো আশ্রয় ছাড়াই আমাদের আকাশের নিচে রাত কাটাতে হয়েছিল। তো পুরো গল্পটিতে আমরা দুটো লাইনে পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার পাইনি, কারণ গল্পের
সাদৃশ্যতা বজায় রাখতে বা ধারাবাহিকতা বজায় রাখতে এখানে ব্যবহার করা হয়নি। আমরা একটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স কিন্তু একা খুবই কম সময়ে অর্থাৎ রেয়ারলি ইউজড, একা সে বসে না, সাধারণত সে হচ্ছে পাস্ট সিম্পল টেন্সের সঙ্গে বসে, অর্থাৎ দুটি কাজই অতীতকালে ঘটে গিয়েছে কিন্তু অপেক্ষাকৃত পূর্বে ঘটে যাওয়া কাজটির ক্ষেত্রে সবসময় পাস্ট পারফেক্ট টেন্স বসে এবং যেই কাজটি পরে ঘটেছে সেটির জন্য সাধারণত পাস্ট সিম্পল টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্স বসে। এখন আমরা এই গল্পটিকে ভেঙে ভেঙে পড়ব যাতে আপনারা খুব সহজে ট্রান্সলেশন বা বঙ্গানুবাদ করে এই লেসনটি পড়ে ফেলতে পারেন। আফটার দ্য স্টোম হ্যাড পাসড, অর্থাৎ ঝড় শেষ হওয়ার পরে, উই ডিসকভার্ড দ্যাট, আমরা আবিষ্কার করলাম যে, আওয়ার টেন্ট হ্যাড বিন ব্লোন অ্যাওয়ে, আমাদের তাঁবু উড়ে গিয়েছিল। উই রিয়ালাইজড দ্যাট, আমরা বুঝতে পারলাম যে, উই শুড হ্যাভ সিকিউরড ইট, আমাদের সুরক্ষিত করা উচিত ছিল এটিকে, বা আমাদের এটিকে সুরক্ষিত করা উচিত ছিল। মোর টাইটলি, আরও শক্তভাবে। ইফ উই হ্যাড ডান সো, যদি আমরা বা আমরা যদি তা করতাম। ইফ উই হ্যাড ডান সো, আমরা যদি তা করতাম। এখানেও কিন্তু উই হ্যাড ডান সো অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স। ইট উড হ্যাভ স্টিল বিন স্ট্যান্ডিং, এটি এখনও দাঁড়িয়ে থাকতো। বাই দ্য টাইম অর ওয়েন, যখন। উই হ্যাড ফাউন্ড, আমরা খুঁজে পেয়েছিলাম। দ্য রেমনেন্টস অফ দ্য টেন্ট, রেমনেন্টস তাঁবুর অবশিষ্টাংশ। ইট হ্যাড অলরেডি বিন ডার্ক, ততক্ষণে অন্ধকার হয়েছিল। দেন উই হ্যাড টু স্পেন্ড, তারপর আমাদেরকে কাটাতে হয়েছিল। দ্য নাইট আন্ডার দ্য স্কাই, আকাশের নিচে রাত, অর্থাৎ সারা রাত আকাশের নিচে কাটাতে হয়েছিল। উইদাউট এনি শেল্টার, কোনো আশ্রয় ছাড়াই। সো ডিয়ার লার্নার্স, আশা করি আজকের অধ্যায়টি আপনাদের কাছে ভালো লেগেছে, পাস্ট পারফেক্ট টেন্স। আশা করি আজকের অধ্যায়টি সবার কাছে ভালো লেগেছে। আপনাদের সঙ্গে নেক্সট ক্লাসে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।